সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ। আজকে ব্লগটি শুরু করতেছি মূলত ওই যে পালবাড়ি থেকে, এবং আজকে এখানে রয়েছি, সারারাত্র এখানে ছিলাম এবং এখন সকাল 11টা বাজে এবং এখন চলে যাবো বাজারের দিকে। এবং সাথে রয়েছে দাদাই রয়েছে এবং পিনক রয়েছে, এবং পিছনে দেখতে পাচ্ছেন অটো গাড়ি রয়েছে এবং ওখানে পিনক বসা রয়েছে, তাদের চাকাচ্ছে। এবং সম্পূর্ণ ব্লগটি এখান থেকে শুরু করতেছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে ব্লগটি এখান থেকে শুরু করা যাক। পিনক বসা রয়েছে এবং আমাদের এখানে জ্যাকেট রয়েছে, রয়েছে এবং এখানে একটা চায়ের দোকান রয়েছে, এখানে প্রশান্তদায় চা খাচ্ছে, আরও কিছু লোকজন বসা রয়েছে। এখন আমরা চলে যাব সরাসরি বাজারে এবং বাজারে গিয়ে মূলত ব্রেকফাস্ট করব। চলুন দেখা হচ্ছে বাজারে গিয়ে। আমরা 1 কিলো, এখন আমরা 1 কিলোমিটার পথ পাড়ি দেব অটোর মাধ্যমে। তো এখন আমরা বাজারে চলে এসেছি, এইমাত্র বাজারে আসলাম। গেছে কালকে ভোট গেছে, তো কি ওদের কি রাইখে আসছে? ও চাদর গাইস, চাদর রাইখে আসছিল, চাদর আর ওই ব্যাগ। তো এখন আমরা বাজারের দিকে চলে আসছি, এখন বাসার দিকে যাব। আর রৌদ্র, প্রচণ্ড পরিমাণে রৌদ্র গাইস। আর গেছে কালকে ভোট গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গেছে। তো এখনো পর্যন্ত আমাদের এখানকার বাজার খুব গম করতেছে। গম বলতে নীরবতা আর কি, খুব নীরবতার মধ্যে আছে। এবং এটা হচ্ছে কি আমাদের বাজার স্কুল রোড, এটা হচ্ছে গিয়ে হাই স্কুল এবং প্রাইমারি একসাথে। এবং পিছনে পিনক আসতেছে, গেছে কালকে এখানে ভোট গেছে। এটা হচ্ছে কি আমাদের হাই স্কুল এবং প্রাইমারি স্কুল একসাথে। এবং এখানে হচ্ছে গিয়ে আমাদের ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ভ্যান স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। চায়ের দোকানও বলা যায়, এদিকে সব চায়ের দোকান। পাখি রে, সোনা পাখি, এটা আমার সোনা পাখি। কতদিন পর দেখছি তোমার একটু দেখছি। আসে না, কান্দে। কই দেই গুলান কার? এগুলো কার? বড় হইবে না? ও মাথা থাকো এরকম পেশাই গেলে কিন্তু নতুন পোশাক এটাও ভিতরে কি দেয়া? ফোম, পাতলা ফোম দেয়া। গাইস, প্রতি বছরের মতো এবারও আমাদের গাছে মুকুল হয়েছে, আম গাছে আমের মুকুল ছেড়েছে। গেছেবার আমরা প্রায় 30 কেজির মতো আম পেয়েছি। তো এবার কিন্তু মুকুল বেশি হয়েছে গাছে, এবং গাছ যে কটা ছিল প্রতিটা গাছেই মূলত মুকুল হয়েছে, ছোট গাছ থেকে বড় গাছ। এখন আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় গাছ, তো এই গাছটাতেও মুকুল হয়েছে এবং ওই ছোট গাছগুলোতে তো হয়েছেই। তো চলুন এক এক করে দেখাই। দেখুন গাইস, এই দেখুন মুকুল হয়েছে আমাদের এই গাছটাতে। দেখেন কতগুলো মুকুল হয়েছে, একটা ছোপায় অনেকগুলো হয়েছে। এবং এইখানে হয়েছে, এবং এইখানে তো আছে একেবারে কাছে, দেখতে পাচ্ছেন অনেকটা কাছে। এবং এর আগে কিন্তু এইখানে ছিল, কিন্তু এটা কেটে ফেলা হয়েছে, অনন্ত কাটছিল, এর জন্য মূলত আর এটা হয় নাই। গোড়া থেকে কাটছিল, এইখানেও গোড়া থেকে কাটছে, ওইখানেও গোড়া থেকে কাটছে এবং এইখানে কাটছে। তো এইখানে সামনে আর এরকম আম হবে না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মুকুল হয়েছে। ওই মানে চালের উপরে যে ডাল ছিল সেই ডালগুলো মূলত এই দিকে আসছে, এর জন্য মূলত এখন মুকুলটা দেখা যাচ্ছে। এবং পায়ের কাছে আরও দুটো আম গাছ আছে, ছোট ছোট একটা এবং এই একটা, এবং এইখানে আরও একটা আছে। তো এগুলো পরবর্তীতে ওই দিকে নিয়ে লাগাবো ভাবছি। এদিকে আও, এদিকে আও। কোথায় যাও মামা তোমরা? ভাত খাইতে যাও? দুপুরে খাবার খাইতে আসছো? তাই গোসল করছো দুইজনে? জামা কাপড় পাল্টাই যাইছো? তাই যাও, তা যাও। আজকে কি কি রান্না করছে বাসায়?
মাছ আর ভাত। আর এই বাসায় মামা মুরগি আর পোলাও। সো অনন্ত এখানে গেম খেলতেছে এখন, কম্বল মুড়ে দিয়ে তারপরে গেম খেলতেছে অনন্ত। তো এইখানে রয়েছে গিয়ে তিথি। তিথি কি খাইতেছ? পুরি পুরি কি দিয়ে মামা? ডাল দিয়ে। ডাল দিয়ে পুরি খাইতেছ। এদিকে আছে দিদি, এদিকে আছে পিসি। হাই গাইস, এখন বাজে গিয়ে রাত 11টা 39 মিনিট, প্রায় রাত 10টার দিকে কারেন্ট চলে গিয়েছে। এখন পর্যন্ত কারেন্ট এখনও আসে নাই। তো ঘরের আলো কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে টিপ টিপ করে চলতেছে, চারদিকে প্রায় অন্ধকার হয়ে আসতেছে, কারণ লাইটের পাওয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং জানি না কখন কারেন্ট আসবে। দেখুন বাজে 11টা 40 বেজে গিয়েছে। তো এখন আমি এখানে বসে আছি, রাতের খাবার শেষ করে মূলত চলে আসছি, দাদার গাড়িতে আসছি। এবং প্রশান্ত দায় ওর বাসায় রয়েছে, আমি এখন পিনাকদের বাসায় আছি। এখন দেখতে পাচ্ছেন ওই যে বসে আছে ভূতের মতো। এবং আজকে ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ব্লগটি এখানে শেষ করছি। টাটা, বাই।